ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার জগদ্দলে আটক 3 বাংলাদেশি নাগরিকের মধ্যে 2 জন আওয়ামী লীগের নেতা, অপরজন পুলিশের পলাতক কর্মকর্তা বলে জানা গেছে। এরই মধ্যে ভারতকে নিজের দেশ ধরে নিয়ে নানা ধরনের অপরাধে জড়াচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতারা। কলকাতাকে বানিয়েছেন অপরাধের অভয়ারণ্য। জানা গেছে শেখ হাসিনার পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় সম্প্রতি 3 জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট 14 ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন খুলনার মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন। সোমবার 19 মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে আটক করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে তারা সকলেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামাল শেখ নিজেই পুলিশকে জানান, তিনি খুলনার বেদকাশীর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল পরিমাণ নেতাকর্মী ভারতে অনুপ্রবেশ করে বলে গোয়েন্দা তথ্যে জানিয়েছে। অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা। শুরুতে ভারত সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক বিবেচনায় নমনীয়তা দেখালেও দিন যত যাচ্ছে ততই তাদের আচরণ ও অপরাধমূলক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। সম্প্রতি মেঘালয়ে ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন সিলেটের 4 জন আওয়ামী লীগ নেতা, যা ভারতের জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে, আত্মগোপনের দিন শেষ। এখন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজ্যে রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিল এবং এখন ভারতে এসে অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না দিল্লি। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী এই মুহূর্তে অবস্থান করছে ভারতে। ভারতে পালিয়ে থেকেও আওয়ামী লীগ নেতাদের অব্যাহত অপকর্ম এবার সামনে এসেছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার শ্যামনগরে ভারতীয় পুলিশের হঠাৎ অভিযানে ধরা পড়ে 3 জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুল রহমান এবং হাসিনার আমলের সাবেক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। আপনারা তো সবটাই জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগের কি অবস্থা, তো তার জন্য তারা এখানে আসছে। জানা যায় তারা গত 5 মাস ধরে স্থানীয় তিতাস মণ্ডলের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্যে তারা ছিল অতি রহস্যজনক, প্রতিদিনের কাজকর্ম চলাফেরা সবকিছু দিয়েই ছিল সন্দেহ। কিন্তু তারা কি করতো, তাদের কি পরিচয়, সেটা তো আমরা কখনো জানতে পারছি না। অন্ধকারে পুরো পুলিশ পরিষ্কারভাবে বলছে নাকি এদের কাছে পাসপোর্ট ভিসা আছে। পাসপোর্ট ভিসা যদি পুলিশ বৈধ মনে করলো তাহলে কেন থানায় নিয়ে গেল? এলাকার একজন বাসিন্দা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী আসার পর থেকেই অশান্তিতে ছিলেন তারা। দরজা জানালা বন্ধ করা থাকতো, এরপর স্থানীয়দের জানালে তাদের আটক করা
হয়। নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ, এই অবকাশের মধ্যে আমরা আছি, আমরা একটা অস্বস্তির মধ্যে বসবাস করছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আটকের আগেও তারা মাদকাসক্তি ও অসামাজিক কাজে জড়িত ছিল। ভারতীয় পুলিশ এই 3 জনকে জিজ্ঞাসাবাদের পর আপাতত ছেড়ে দিয়েছে, তবে নজরদারিতে রাখা হয়েছে তাদের। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ সীমান্তবর্তী রাজ্যগুলোয় চলছে ধরপাকড়। লক্ষাধিক আওয়ামী নেতাকর্মী যারা ভারতকে নিরাপদ ভেবেছিলেন, তারাও এখন চরম অনিশ্চয়তার মুখে তাদের অপকর্মের কারণে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এতে দেশমুখ হওয়া তো দূরের কথা, পালানোতেই ব্যস্ত এখন দলটির শীর্ষ নেতারা। ভারতেও জায়গা সংকুচিত হচ্ছে। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগস্ট মাস থেকে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে পুশব্যাক করবে বলে জানা গেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেকে গ্রেপ্তার এড়ালেও সময় গড়ানোর সাথে সাথে এই খড়গ তাদের ওপরই নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন আছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ইনান সহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারত ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমিয়েছেন বলে খবর ছড়িয়েছে। তারা চাইলেও বাংলাদেশে ফিরতে পারবে না। এর মধ্যে বন্ধু দেশ ভারত তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, পালানোর রাস্তাও খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ নেতারা। এ যেন নিজেদের অপকর্মের পরিণতির প্রতিচ্ছবি। দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, এর মধ্যে আপনার কোন ভিডিওটিকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে লিখতে পারেন কমেন্ট বক্সে।